প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্স টোকেন উত্তোলন বিষয়ক একটি বিস্তারিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চেক করে নেই যে আমি কত ডক্স টোকেন পেয়েছি বা আদৌ পেয়েছি কিনা। চলুন টেলিগ্রামে চাই। এটা হচ্ছে ডক্স মাইনিং অ্যাপের ইন্টারফেস। তো এই মাইনিং অ্যাপ দেখাচ্ছে যে আমি এ পর্যন্ত 19,600 ডক্স কয়েন আর্ন করেছি। আসলে আমি ডক্স কয়েন বা ডক্স মাইনিং অ্যাপ সম্পর্কে জানতেই পেরেছি আজ থেকে 10-15 দিন আগে। তো এই অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি আর্ন করেছি। তো এটা দেখাচ্ছে, কিন্তু যারা যারা এই ডক্স মাইনিং অ্যাপে কাজ করেছেন তারা কিন্তু সবাই ডক্স টোকেন পান নাই। তা আমি ডক্স টোকেন পেয়েছি কিনা সেটার জন্য আমাকে লেডার বোর্ড, অর্থাৎ যে নিচে যে 3টা বাটন আছে, প্রথমে হোম বাটন, তারপর মাঝখানে লেডার বোর্ড, তারপরে হচ্ছে ফ্রেন্ডস বাটন আছে। লেডার বোর্ডে আমি টাচ করি। টাচ করলে দেখবেন যে আপনি যদি পেয়ে থাকেন এবং কত পেয়েছেন সেটা উপরে দেখাচ্ছে। দেখেন টেলিগ্রাম ওয়াল অফ ফেম। তো এই ওয়াল অফ ফেমের নিচে দেখেন এস হোসেন 71, এখানে দেখাচ্ছে যে আমি 19,630 ডক্স টোকেন পেয়েছি। তো নিচে কিন্তু দেখাচ্ছে মোট 42.6 মিলিয়ন প্লেয়ার্স এই ডক্স টোকেন পেয়েছে। এটা নিশ্চিত হয়ে গেলাম যে আমি কিছু ডক্স টোকেন পেয়েছি। আমি তাহলে এখন অ্যাপ থেকে বেরিয়ে যাই। অ্যাপ থেকে বের হয়ে গেলাম। ডক্স টোকেনটা উত্তোলন করব কিভাবে সেটার জন্য যদি আমি জানতে চাই তাহলে আমার ডক্স কমিউনিটিতে যেতে হবে। ডক্স কমিউনিটি আসলাম। লেটেস্ট কিছু আপডেট আমরা দেখব, এর মধ্যেই বিস্তারিত বলে দেওয়া আছে। এখানে বলেছে যে স্টার্টিং টুমোরো 16th of August, 16 তারিখ থেকে আমরা এই ডক্স টোকেন যারা যারা পেয়েছি তারা ক্লেম করতে পারবো। কোথায় ক্লেম করতে পারবো বলছে যে টু ইয়োর টেলিগ্রাম ওয়ালেট অর দ্য সেক্স অফ ইউর চয়েস। তো এখানে যেটা টেলিগ্রাম ওয়ালেট আছে সেখানে আমরা নিতে পারবো, অথবা সেক্স মানে হলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, যেমন বাইবিট একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, যেমন ওকেক্স একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। তো এখানে দুটি এক্সচেঞ্জকে দেখানো হয়েছে, ওকেক্স আর বাইবিট। আমরা যেহেতু বাংলাদেশি, ওকেক্স আসলে আমেরিকান নাগরিকদের জন্য, সুতরাং আমাদের অ্যাকাউন্ট নাই, বাইবিট আছে। তো বাইবিটে আমার এই এক্সচেঞ্জে আমি নিতে পারবো, আর টেলিগ্রাম ওয়ালেটও আমরা নিতে পারবো। তো টেলিগ্রাম ওয়ালেট কোনটা সেটা আমরা দেখাই। এখানে আমরা উপরে বাম পাশে যে এরো আছে, এরোতে যাই। যা এই যে উপরে বাম পাশে 3টা যে লাইন আছে তার উপরে একটু টাচ করি। এখানে এই যে ওয়ালেট আছে, মাই প্রোফাইলের নিচে ওয়ালেট, এটাই হলো ওয়ালেট। এটাই টেলিগ্রাম অ্যাপের মধ্যেই আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা আবার ডক্স কমিউনিটিতে যাই। তো এখানে বলেছে তাহলে আমাদের দুইটা অপশান আছে 16 তারিখ থেকে আমরা ক্লেম করতে। একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট যেটা আমরা দেখালাম, আর একটা হলো সেক্স মানে হলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। আমাদের দুইটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে, একটা হলো ওকেক্স আর হলো বাইবিট। ওকেক্স আমেরিকান নাগরিকদের জন্য, কিন্তু আমাদের জন্য ওপেন আছে বাইবিট। আমরা বাইবিট অ্যাকাউন্ট করতে পারবো, এবং যাদের অ্যাকাউন্ট করা আছে তো তা আছেই। আর যদি আপনার এই এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তাদেরকে বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করতে হবে। শুধু তাই নয়, বলেছে যে কমপ্লিট কেওয়াইসি মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার, অর্থাৎ কেওয়াইসিটা ভেরিফিকেশনটা করে নিতে হবে, না হলে আপনি ডক্স টোকেনটা বাইবিটে নিতে পারবেন না। তারপরে বলেছে যে স্টার্টিং 20th of August you will be able to claim your tokens to a non custodial wallet। এখন হচ্ছে দুইটা জিনিস, এটা কাস্টোডিয়াল আর নন কাস্টোডিয়াল। নন কাস্টোডিয়াল হলো সেই ওয়ালেট যে ওয়ালেটের মালিক আপনি এবং নিয়ন্ত্রণ আপনার হাতে, যেমন মেটামাস্ক। নন কাস্টোডিয়াল ওয়ালেটের একটা বেস্ট এক্সাম্পল হলো টন কিপার। 16 থেকে 19 তারিখের মধ্যে আপনি আপনার ডক্স টোকেন এই সরাসরি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেগুলা ওকেক্স অথবা বাইবিটে নিতে পারবেন, এবং এদের জন্য আপনার কোনো টোকেন খরচ করতে হবে না, গ্যাস ফি হিসেবে টন আপনাকে দিতে হবে না। কিন্তু আপনি 19 তারিখ পর্যন্ত যদি আপনি না নেন, মানে অর্থাৎ আপনি যদি বাইবিট বা ওকেক্সে আপনার এই ডক্স টোকেনটা উইথড্র না করেন, তাহলে 20 তারিখ থেকে আপনি নন কাস্টোডিয়াল টন ওয়ালেট যেমন টন কিপারে আপনি নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে নিতে গেলে আপনার যেটা করতে হবে, গ্যাস ফি দিতে হবে। এখানে লেখা আছে ইম্পর্টেন্ট রিমাইন্ডার, টু ক্লেম টোকেন্স টু এ নন কাস্টোডিয়াল ওয়ালেট ইউ নিড টু পে গ্যাস ফর ব্লকচেইন ট্রানজ্যাকশনস ইন টন কয়েন। অর্থাৎ
গ্যাস ফি হিসেবে টন কয়েন আপনাকে দিতে হবে 20 তারিখের পরে যদি নেন, এবং 20 তারিখের পরে কিন্তু আপনি বাইবিটে নিতে পারবেন না, অকেক্সে নিতে পারবেন না, নিতে হবে নন কাস্টোডিয়াল টন ওয়ালেটে, যেমন টন কিপারে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে গ্যাস ফি দিতে হবে। এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু মাথায় রাখতে হবে। ইফ ইউ ডু নট হ্যাভ টন কয়েন ইন ইউর ওয়ালেট ইউ ক্যান কুইকলি বাই ইট উইথ স্টার্স। তো টন কয়েন যদি আপনার না থাকে তাহলে আপনি স্টার অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন, অর্থাৎ 19 তারিখের মধ্যে যদি আপনি কোনো এক্সচেঞ্জে বাইবিট বা অকেক্সে যদি উইথড্র না করেন তাহলে কিন্তু আপনার আরেকটু ঝামেলায় পড়বেন। এইটা হলো ইম্পর্টেন্ট ইনফরমেশন এই মুহূর্তের জন্য। 17 আগস্টে যে আপডেট দিয়েছে ডক্স কমিউনিটিতে সেটা হলো যে ক্লেম টু টেলিগ্রাম ওয়ালেট অ্যান্ড সেক্স ইজ নাও ওপেন, অর্থাৎ হচ্ছে যে 17 আগস্টে এই ডক্স টোকেন টেলিগ্রাম ওয়ালেটে অথবা সেক্স মানে ওকেক্স অথবা বাইবিট এক্সচেঞ্জে নেওয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, এবং বলেছে যে সব তথ্যগুলা, সব ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো আপনি ওই ডক্সের যে ইন্টারফেস সেখানেই পাওয়া যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বল, রিমেম্বার ইউ ওন্ট রিসিভ টোকেন্স ইমিডিয়েটলি বাট they will be deposited in the account of your choice by the 20th of August। এর মানে হলো আপনি আজকেও যদি এই ডক্সের মাইনিং অ্যাপ থেকে সরাসরি বাইবিট এক্সচেঞ্জের অ্যাকাউন্টে উইথড্র করেন, টোকেনটা ঠিক এখনই বাইবিট অ্যাকাউন্টে দেখাবে না, কারণ তারা টোকেনটা আপনাকে দিবে হচ্ছে 20 তারিখে। সেইটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ ডক্স টোকেন এই টেলিগ্রাম মাইনিং অ্যাপ থেকে তাদের ওকেক্স অথবা বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করতেছে। সুতরাং অনেক সময়ই ক্লেম বাটনটা দেখা নাও যেতে পারে, অর্থাৎ ডক্স টোকেন উইথড্র করার ক্ষেত্রে আপনার কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সেটাতে আপনি ঘাবড়াবেন না, কারণ প্রেশারটা বেশি, প্রবলেম একটু হতেই পারে। বলছে ইফ ইউ হ্যাভ ট্রাবল অ্যাক্সেসিং দ্য অ্যাপ প্লিজ ট্রাই এগেন লেটার। যদি টেলিগ্রাম মাইনিং অ্যাপে ডক্সের যে টেলিগ্রাম মাইনিং অ্যাপ সেখানে প্রবেশ করতে যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি পরে চেষ্টা করেন। ইফ ইউ ডিসাইড টু উইথড্র টোকেন টু এ নন কাস্টোডিয়াল ওয়ালেট দ্য অপশন উইল বি অ্যাভেলেবল অন দ্য 20th অগস্ট। আর আপনি যদি এই ওকেক্স অথবা বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্টে না নিতে চান, যদি আপনি নন কাস্টোডিয়াল টন ওয়ালেটে নিতে চান, যেমন টন কিপারে নিতে চান, তাহলে আপনি এই অপশনটা উন্মুক্ত হবে 20 তারিখের পরে। সুতরাং 20 তারিখের আগে না, 20 তারিখে এটা আপনি এই অপশনটা পাবেন। তবে আমার মনে হয় যে 20 তারিখে যদি আপনি নিতে যান এই নন কাস্টোডিয়াল ওয়ালেটে তাহলে আপনাকে গ্যাস ফি হিসেবে, নেটওয়ার্ক গ্যাস ফি হিসেবে টন কয়েন দিতে হবে, সেটা এক্সট্রা একটা ঝামেলা। আমার মতে বেটার হলো 20 তারিখের আগে, অর্থাৎ আজকে হলো 17, 18, 19, 3 দিন আছে, 3 দিনের মধ্যেই ডক্স টোকেনটা আপনার বাইবিট অথবা ওকেক্স এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নিয়ে নেওয়া, তাতে আমাদের কোনো খরচপাতি নাই, ঝামেলাটাও খুবই কম। এবার চলুন কিভাবে ডক্স টোকেন বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নিতে হয় সেটা দেখি। তো এই ইন্টারফেসে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো ডিপোজিট টু এক্সচেঞ্জ, যেহেতু এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নেওয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে 17, 18, 19, 3 দিন আমরা এই ডক্স টোকেন সরাসরি এক্সচেঞ্জে নিতে পারবো, বাইবিট অথবা ওকেক্স এক্সচেঞ্জে। সুতরাং সেই অপশনটাই হাইলাইট করে দেখানো হয়েছে, আর তার নিচে দেখানো হয়েছে যে টোকেন ক্লেম হিন্টস, টোকেন যে আমরা ক্লেম করব কী কী পদক্ষেপ তার আগে নিতে হবে সে কথাগুলো এখানে বলার চেষ্টা করেছে। দেখেন বলছে যে ডক্স কমিউনিটির যে অফিসিয়াল চ্যানেল সেটা ফলো করতে হবে, তারপরে হচ্ছে টুইটারে যে ডক্স অ্যাকাউন্ট আছে সেটাকে ফলো করতে হবে, আরেকটা হচ্ছে প্রিপেয়ার ইউর ওয়ালেট, বলছে যে তুমি টন কিপার ওয়ালেট ইনস্টল করতে পারো যদি নন কাস্টোডিয়াল ওয়ালেটে নিতে চাও, আরেকটা হচ্ছে গেট টন কয়েন ফর গ্যাস, অর্থাৎ তুমি নন কাস্টোডিয়াল টন ওয়ালেট যেমন টন কিপারে যদি নিতে চাও তাহলে তোমাকে টন কয়েন দিতে হবে গ্যাস হিসেবে, এবং এটা তুমি রেডি করো, অর্থাৎ তুমি এটা কিনে রাখো। এই কয়েকটা কথা এখানে বলেছে, কিন্তু আমরা তো নন কাস্টোডিয়াল টন ওয়ালেট টন কিপারে নিচ্ছি না, আমরা সরাসরি বাইবিটে নিব এক্সচেঞ্জ অ্যাকাউন্টে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব একটা জানার দরকার নেই। উপরে দুইটা আমাদের জন্য প্রযোজ্য, উপরে দুইটা আমরা অলরেডি করে নিয়েছি, একটা ডক্স কমিউনিটি আমরা ফলো করছি এবং ডক্সের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাও ফলো করা হয়েছে। তাহলে আমরা এই ডিপোজিট টু এক্সচেঞ্জেস এর উপর টাচ করলাম। এরপর আমরা এই যে এক্সচেঞ্জেস আছে আর ওয়ালেট ইন টেলিগ্রাম, আমরা টেলিগ্রাম ওয়ালেটে নিব না,
আর নন কাস্টোডিয়াল ওয়ালেট তো ইনঅ্যাক্টিভ করাই আছে। আমরা কোন অপশনে যাব? এক্সচেঞ্জেস, এর উপর টাচ করি। এই এক্সচেঞ্জেস যখন সিলেক্ট হয়ে গেছে তখন নিচে কন্টিনিউর উপর টাচ করতে হবে। এখানে বলছে যে দুইটা এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নেওয়া যাবে, একটা হলো অকেক্স আর একটা হলো বাইবিট। তো অকেক্সে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, শুধু আমরা বাইবিটে নিব। তাহলে বাইবিট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা নিচে সেন্ড হিয়ার এর উপর টাচ করি। এরপরে বলেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। এখানে নিচে দুটো অপশন আছে, একটা নো লেটস ক্রিয়েট ইট, না আমার নাই, ক্রিয়েট করব। আর নিচে আছে যে ইয়েস আই হ্যাভ, ইয়েস আমার যেহেতু আছে সুতরাং আমি ইয়েস আই হ্যাভ এর উপরে এটা ক্লিক করলাম। তিনটে জিনিস এখানে চাচ্ছে, একটা হচ্ছে বাইবিট ইউআইডি, ইউআইডি নাম্বার, যে বাইবিটে যে আমার অ্যাকাউন্ট আছে সেখানে আমার ইউআইডি নাম্বার। আরেকটা হলো ডগস ডিপোজিট অ্যাড্রেস, বাইবিটে আমি ডগস কয়েন ডিপোজিট করবো সেটার অ্যাড্রেস বসাতে হবে, আর একটা মেমো, এই তিনটা জিনিস আমাকে দিতে হবে। তো চলুন আমি আমার বাইবিট অ্যাকাউন্টে যাই। বাইবিট অ্যাকাউন্ট অলরেডি আমি ওপেন করে রেখেছি, এটা হলো বাইবিট অ্যাকাউন্ট আমার। তো এখানে প্রথমে যদি আপনি অ্যাসেটে টাচ করেন তাহলে এখানে যে ডিপোজিট পাবেন, যে ডিপোজিটের উপর টাচ করেন। এখানে কয়েকটা অপশন আছে, বাই ক্রিপ্টো উইথ ফিয়াট, মানে হচ্ছে ডলার দিয়ে ক্রিপ্টো কেনা। নিচে আছে দেখেন ডিপোজিট উইথ ক্রিপ্টো। তো এটাই হলো আমাদের অপশন এখনকার জন্য। তো ডিপোজিট ক্রিপ্টোর উপর টাচ করি। টাচ করলে সবার উপরে সার্চ ফিল্ডে আমরা ডগস লিখি, ডগস কয়েন, তো আমরা ডগস টোকেন ডিপোজিট করব। ডগস লিখে আমরা যে সার্চে দেখেন এখানে নিচে ডগস চলে আসছে, ডগসের উপরে ক্লিক করলাম। এখন বলছে যে একটা চেইন টাইপ মানে নেটওয়ার্ক চুজ করতে বলছে। অলরেডি নিচে দেখেন টন চলে আসছে, আমাদের এটা টন নেটওয়ার্ক বা টন চেইনে নিতে হবে, সুতরাং টন চলে আসছে। টনের উপর আমরা টাচ করি। টাচ করলে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে টু এনশিওর এ সিমলেস ডিপোজিট এক্সপিরিয়েন্স প্লিজ এনশিওর দ্যাট ইউ ইউজ বোথ দ্য ডগস ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড ডগস ডিপোজিট মেমো ট্যাগ। একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে তুমি যদি ডিপোজিট করতে চাও এখানে, তাহলে তুমি ডগসের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা ব্যবহার করবা, তার সাথে ডগসের যে মেমো বা ট্যাগ সেটা ব্যবহার করতে হবে। আমরা এই ইনস্ট্রাকশনটা পড়ে নিলাম এবং ওকের উপর টাচ করি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে ওয়ালেট অ্যাড্রেস আছে, ট্যাগ আছে, কিন্তু আপাতত এই অ্যাড্রেস এবং মেমোটা এখান থেকে কপি করি। আচ্ছা, এই যে দেখেন ওয়ালেট অ্যাড্রেস আছে, ডগস ডিপোজিটের যে ওয়ালেট অ্যাড্রেস তার ডান পাশে আছে কপির সিম্বল আছে, আমরা কপি করলাম। কপি করে আমরা চলে আসি এখানে ডগস মাইনিং অ্যাপে। এখানে এসে অ্যাড্রেসের এখানে এটা পেস্ট করে দিলাম। একটু চেক করে নিব যে লাস্টে কি ছিল, কিউবি আর ইকিউ, লাস্টে হলো কিউবি। একটু চেক করে নেই, এখানে লাস্টে কিউবি এবং শুরুতে হলো ইকিউ। এটা হলো অ্যাড্রেসটা, ওয়ালেট অ্যাড্রেসটা। আচ্ছা, আমরা একটা ট্যাগটা কপি করি। ট্যাগটা কপি করলাম, দেখেন নিচে আছে মেমো, মেমো অথবা ট্যাগ একই জিনিস। তাহলে মেমোর এখানে মেমোটা পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এখন হলো বাইবিটের ইউআইডিটা লাগবে। আবার বাইবিটে চলে যাই, হোমে চলে যাই। এই হোমে আসার পরে আমরা উপরে বাম পাশে কর্নারে যে একটা ছবি দেখা যাচ্ছে তার উপর টাচ করি। টাচ করলে দেখেন এখানে যে ভেরিফাইড আইডি লেখা আছে তার উপর টাচ করি। দেখেন এখানে কিন্তু আমার আইডিটা ভেরিফাইড হতে হবে, আমার আইডিটা ভেরিফাই করা আছে এবং লেভেল 2 পর্যন্ত ভেরিফাই করা আছে। আমরা যদি একটু পিছন দিকে যাই, উপরে যে আমার ইমেল আছে, ইমেলের নিচে দেখবেন ইউআইডি লেখা আছে। এই ইউআইডিটার পাশে কপির সিম্বল আছে, ওর উপর একটা টাচ করি। এই যে কপিড সাকসেসফুলি চলে আসছে। আমরা এখানে চলে আসবো বাইবিটে, এসে এখানে পেস্ট করব। আচ্ছা, তাহলে আমাদের তিনটা জিনিস লাগতো, একটা হলো ইউআইডি বাইবিটের, সেটা দিলাম, আর হচ্ছে ডগস ডিপোজিট অ্যাড্রেসটা সেটা দিলাম, আর ডগস ডিপোজিটের যে ট্যাগ বা মেমো সেটা দিলাম। এখন আমাদের কাজ মোটামুটি সব শেষ। এখন এই নিচে যে সেন্ড বাটন আছে তার উপর টাচ করি। এরপরে হচ্ছে এখানে বলেছে যে কনফার্ম উইথড্রয়াল, এই 1936 ডগস
বাইবিট ইউআইডি এটা এখানে দেওয়া আছে, আর মেমোটা দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। কেওয়াইসি পাসড অনলি, অর্থাৎ কেওয়াইসি পাস লাগবে, আমার অলরেডি কেওয়াইসি পাস করা আছে ভেরিফিকেশনে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমি কনফার্ম দেব। এই যে নিচে যে কনফার্ম লিখেছে তারপর টাচ করি। ডিপোজিট ইজ ইন প্রগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। অর্থাৎ হচ্ছে যে ডিপোজিট এখন প্রগ্রেসে আছে, এখনই কিন্তু আমার বাইবিটে ওটা দেখাবে না, বাইবিটে দেখাবে 20 তারিখে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।